তো কম্পিউটারে মাদারবোর্ড কীভাবে রিপেয়ার করবেন, তো এই ভিডিওটা পুরো শেখানো হবে বেসিক থেকে পুরো অ্যাডভান্স লেভেলে। এটা জিগাবাইটে H61 আছে, H61M PS2, H61 মাদারবোর্ডের, ঠিক আছে। সব জিগাবাইট, MSI, অ্যাসরক, আসুস সব একই পদ্ধতি, একই আইসি ইউজ হয়, সব আইসি একই ফাংশন হবে, ঠিক আছে। তো একটা বোর্ড তো যদি তুমি এই ভিডিওটা পুরো দেখে নাও কোন আইসির কী ফাংশান, তাহলে সব রকম বোর্ডই রিপেয়ার করতে পারবে, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। এটা হচ্ছে জিগাবাইট H61M PSP2, ঠিক আছে। তো আমরা এটাকে কি জানি সবাই, এখানে সিপিইউ আছে, সিপিইউ প্রসেসর লাগাতে হয়, সিপিইউ সকেট, ঠিক আছে, এগুলো জানি। মেন যে আইসিগুলো ফাংশান থেকে বোর্ডের প্রবলেম হয় সেগুলো আগে দেখাবো, ঠিক আছে। তো ভিডিওটাকে স্কিপ করবে না, পুরো দেখুন। এই আইসিগুলো হচ্ছে সিপিইউ আইসি। এই আইসি সিপিইউতে যখন ভোল্টেজ আসবে না, সিপিইউ দেখবে হিটটা হচ্ছে না, হ্যাঁ, তখন এই সিপিইউ আইসিতে হালকা রিভলভিং করবেন। এই সিপিইউ আইসিটা রিভলভিং করলে আশা করি প্রসেসরে ভোল্টেজ চলে আসবে। প্রসেসর হিট হলে তাহলে মনে করুন প্রসেসরে ভোল্টেজ এসেছে, ঠিক আছে। এটা সিপিইউ প্রসেসর চলে গেল, এটা সিপিইউ লাইনের সব মসফেট, ঠিক আছে। এই মসফেট কাজগুলো ভোল্টেজ সাপ্লাই দেওয়া। তো কোনো কারণে ডেট হয়ে গেলে তো এই মসফেটগুলো চেক করবেন। মসফেটগুলো শর্ট হয়ে গেলে সিপিইউ এর মাদারবোর্ডটা ডেট হয়ে যায়, সিপিইউ ভোল্টেজ আসে না, ঠিক আছে। অনেক ক্ষেত্রে কী হয়, বোর্ড ঘুরে বন্ধ হয়ে যাচ্ছে, ফ্যানটা ঘুরে বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে। সেগুলো দেখুন ভালো করে। এইগুলো মসফেট, ঠিক আছে। এই সেকশানে মসফেট আছে, 4 পিনের মসফেট। এই মসফেটগুলো বেশিরভাগ শর্ট হয়। শর্ট হলে বোর্ডটায় পাওয়ার দিলেই একবার ফ্যান ঘুরেই বন্ধ হয়ে যাবে। এগুলো ভালো করে দেখবেন, এইগুলো শর্ট আছে কি মিটার দিয়ে শর্টিং চেক করবেন। যদি শর্টিংটা ক্লিয়ার করেন তাহলে বোর্ড চালু হয়ে যাবে, ঠিক আছে। এইখান থেকে শর্ট হয়, আর কোথা থেকে শর্ট হয় বলে দিচ্ছি। দেখো এইগুলো দেখো সিপিইউ সকেটের পাশে এই যে ছোট ছোট মসফেট রয়েছে। অনেক সময় কী হয়, বোর্ড রিস্টার্ট প্রবলেম হয়, তখন এই ছোটো ছোটো শর্ট ওইগুলো শর্ট হয়ে যাবে। এখানে 4টে দেওয়া আছে, দেখবেন। এগুলো মাল্টিমিটার দিয়ে ভালো করে চেক করবেন, এটা যে শর্ট আছে কিনা। এগুলো শর্টটা তুলে দিয়ে নতুন বসাতে হবে।